যারা উপস্থিত আছেন সবাই সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমারই এমন একটা তারিখে এমন একটা সময় মাহফিলটা করছে, ওনার আব্বা আম্মা ওনার আপনজনের দোয়া লাগে। আমরা সবাই সুযোগ পাইছি। এটা মহরমের সামনে 11 শরীফ দিন গত রাত্রে, অর্থাৎ 12 তারিখ হয়ে গেছে। কোন আপনারা ওয়াজ শুনছেন, অনেক আলেমেরা ওয়াজ করে গেছে, একের পরে আলোচনা হয়েছে। আমি আর বেশি আলোচনার প্রয়োজন নেই। আমরা সব আলোচনার মূল, ইবাদতের মূল হলো একটা জিনিস। ইবাদতের মূল কি? আমার নবীর জবানে বলছে, যত ইবাদত করবেন, মাহফিল করবেন, কোরআন খতম দিবেন, সুবহানাল্লাহ পড়াইবেন, তাসবিহ তাহলিল করবেন, খানা জাহদ করবেন, রাত ভোর ওয়াজ করবেন, এটার একটা জিনিস হলো মূল। মোল্লা নবীজি কি বলছে? যেমন দুধের ভিতরে মাখন, মাখন হলো দুধের মূল। দুধ সৃষ্টি হিসেবে দুধের থেকে মাখন, দুধ থাকবে যদি রাখেন 2-4 দিন, নষ্ট হয়ে যাবে। আর এটার থেকে সৃষ্টি হবে মাখনটা, এটা 1000 বছর বড়, এটা খালি পাওয়ার বান সৃষ্টি হয়েছে থেকে। তো ইবাদতেরও মূল হইল, নবী বলছেন আদৌ মুখল ইবাদত। ইবাদতের সার মর্ম হচ্ছে দোয়া। কি দোয়া? কার কাছে? বলে বলেন কার কাছে? তাইলে যতক্ষণ কথাবার্তা কইছেন শুনছেন, কিন্তু যখন কথা বলবেন দোয়া করা মানে আল্লাহর সাথে, আল্লাহর সাথে কথা বলো। এই কথাটা নবীজি বলছে, এটা হলো ইবাদতের মূল। এই দোয়ার দ্বারা এমনও হইতে পারে, একটা কবরের আযাবের লাগি দোয়া করছেন, মা বলে কেন্দ্রে দোয়া করছেন, এমন হইতে পারে এই দোয়ার দ্বারা আপনার মা বাবার কবর আযাব মাফ করতে পারে। একটা মানুষ আজীবন অন্যায় জুলুম করছে, এই আজকে মাফ সাহেব বলছে, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করতাম না, আল্লাহ আমার মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দোয়া দ্বারা কি হয় এটা আমি ওয়াজ করে শেষ করতে পারতাম না, তবে এরপরে আমার নবীজি করে সুন্দর করে ভাইজিয়া বলছে যে দোয়া তোমার ইবাদতের মূল। দোয়ার দ্বারা মানুষের ওষুধ সাফা হবে, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, কবর আযাব মাফ হবে, কাজ করা যায়, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেয়, ওষুধ বৃষ্টিতে মুক্তি পা, ইজ্জত পা, সম্মান পা। দোয়া দেয়া এমন কোন জিনিস নাই দোয়া দেওয়া হয় না, শেষ পর্যন্ত দিয়া তকদির লিপিবদ্ধ যে হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আত্মাকদির লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। তকদিরটা নিজের লেখা হয়ে গেছে, কিন্তু এই তকদির পরিবর্তন হয় না। আপনি আমার ভাগ্য দিলে হয়েছে হয়েছে, কেউ মেয়ে বানাইছে মেয়ে হয়ে গেছে, কেউ পুরুষ বানাইছে পুরুষ হয়ে গেছে, কেউ বাদশাহ বানাইছে রাজা বানাইছে হয়ে গেছে, আবার কেউ হয়েছে না, তকদিরে নাই। নবী বলে না না না, এই তকদিরটা পর্যন্ত দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে আছে। এই সেই তকদিরটা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে তৈরি করছে, এই তকদির দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে আছে। তাহলে দোয়া যে এমন জিনিস আমরা যদি জানতাম, তাহলে সবসময় আল্লাহর কাছে কথা বলছেন না, চাইতাম, জোরে দিতেন না। আমি দূরে বলছি না, একটু দূর স্লিপ করে নাকি। এরপরে দোয়া যে কার কবুল হবে না হবে, এটাও আমার নবীজি বললে বলেছে। আমার নবীজি বলছেন, নাম খুঁজে দিচ্ছেন যে এরা সিঙ্গার একটু আমি রাসূলুল্লাহ বললে দিই। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসু দাওয়াত মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি।
নবীজি বলেন 3 কিসিমের মানুষের দোয়া, 3 শ্রেণী ব্যক্তিদের দোয়া, তারা দোয়া করলে লা শাক্কা এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দোয়ার হাতের কথা কেন বলছে নবীজি? কেন বলছে? দোয়া এই তারা দোয়া করলে কবুল হয়। এরা কেনা, এদের নাম বসে, এরা চিহ্ন দিছে। এই পৃথিবীতে কার দোয়া কবুল হবে একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এখন আমি ওয়াজ করতেছি না, মূল কথাটা বললে আপনাদের দোয়া করেন। দোয়ার লাগে তো আমার আনছেন, আমিও আসছি না। দোয়াটা এই মূল, দোয়াটা কি মূল। তো মা বোন যারা আছে কতক্ষণ কথা শুনছেন, ওয়াজও শুনছেন। আমি ওয়াজের মধ্যে আবার অনেক সময় আওয়াজও অনেক সময় আওয়াজের দ্বারা ওয়াজ বুঝলাম, যেমন আছে না, এমন আওয়াজ শোনায় গেছে, আওয়াজের দ্বারা ওয়াজটা বোঝা যায় না। তো কাজে আমরা আওয়াজের দরকার নাই, আমরা ওয়াজের কাজ বুঝছেন না, বুঝতে যেমন পারি যদি বুঝছেন না সবাই। তাইলে দোয়া কবুল হবে। সালাসু দাওয়াত, নবীজি বলছেন 3 কিসিমের মানুষের দোয়া। ক কিসিমের? এক কিসিমের দাওয়াতুল মাজলুম, এটা আরবি শব্দ, আরবি ভাষা, মাজলুমের দোয়া, বুঝছেন না। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বুঝছেন না। এই 6 নম্বরে অলরেডি আরবিটারে বাংলা করে দেন। মাজলুম কেন, মুসাফির কেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কেন, এই ছোট্ট 3টা কথা। এরা সম্পর্কে আবার বলছে শুধু দোয়া না, এরা যদি কোনো কারণে এরা থেকে দোয়া লো তাহলে দোয়া কবুল। আবার যদি এরা অত্যাচার জুলুম করে বদ্ধ লো, বদ্ধ কবুল, তাইলে একটা দিন করে তোমার দোয়া বলিব। কি কথা বুঝেন না? দোয়া বদুয়া করা দুইটা, এরা দুটাই এর কাছে আসে। বুঝবেন না, সকাল বুঝবেন না, মুরব্বীরা কিন্তু বুঝবেন এরা কি ধরনের। এখন আমরা যে করার দিয়া গাছটা ছেড়ে মেলটেল দিয়া গাছটা ওটা ঠেলে কি করে এই বহুত ইয়ার বদলিল্লা আস্তে 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 ঠেলে ওটা টান দিয়ে আস্তে আস্তে থাকে। আগে ছোট সম্ভব নোখালির থেকে যারা করার ছেলে গাছ আসছিল, এরা গাছটা উপরে চলিয়া নিচে এক পার্টি উপরে এক পার্টি, বুঝলি এটারে সাহায্য করা। এরা কি করছে, উপর থেকে টান দিছে উপর দিকে, আর নিচের থেকে টান দিছে নিচের দিকে। উপরের দিকে গেলেও কাটছে, নিচের দিকে গেলেও কাটছে। কথাটা বুঝাইতেছি না? এই উপরের দিকে টান দিল কাটছে গাছটা, আবার নিচের দিকে ঠেলা দিল কাটছে, ঠেলা দিল কাটছে, টান দিল কাটছে। এখন করাটা ঠেলে না, আরে টানে না, এখন কি করে ওটা এক দশা, বুঝছে না। অনেক করা না, আগের করা সাহায্য করা। ওই নবীজি সাহায্য করা তার কথা কইছে যে এই লোকগুলি তারা শুধু এই ঠেল দিয়ে কাটে না, তারা টান দিলেও কাটে, ঠেলা দিলেও কাটে, তারা দোয়া করলো লাগে, বদ্ধ দিল লাগে। তাই এই কথার পরে আমার আসছেন, যেহেতু আমার বাবা মা বাবার লাগে ভাবলে কথা তার জন্য আল্লাহ নাই, একটু মায়া করে বলেন আল্লাহুম্মা, আরো জোরে وعلى آل محمد وعلى آل سيدنا। শোনেন, এখন দুরূদ শরীফ পড়তেছেন না, এখন কি পড়তেছি আমরা? দুরূদ শরীফ পড়ছি, আল্লাহু আকবার বলেন না। ও দুরূদ শরীফ যে ইবাদতরা, এই দুরূদের ইবাদতরা এমন একটা জিনিস, দুরূদ শরীফ পড়তে এমন খেয়াল করে পড়বেন
মনোযোগ দিয়ে পড়বেন। দরুদ শরীফ পড়া হয় কিন্তু নবীজির উপরে, কার উপরে? নবীর উপরে। কিন্তু যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করছেন তিনি কিন্তু কোন কিতাব দ্বারা, কোরআন হাদিসে কেউ প্রমাণ দিতে পারবে না কোন মানুষের যে আল্লাহ নামাজ পড়ছে, যে আল্লাহ রোজা রাখছে, অত্যাচার করছে, করে না। কিন্তু আমরা অর্ডার দিছি যে তোমরা আমার রোজা পালন করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। বুঝছেন না? আর এই যে ইবাদতরা দুরূদ শরীফ, এই যে আমি নিজেও দুরূদ শরীফ পড়ি। এই দুরূদরা পড়ে কেনা অন্য জিনিস কি আল্লাহ নিজে নামাজ রোজা করে দুরূদ পড়ে, বুঝছেন না? এরপর আল্লাহ বলছে আমি যেমন পড়ি ওটা একা না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি নিজে শুধু না নিশ্চয়ই আমি পড়ি এবং অসংখ্য ফেরেশতা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহও পড়ে, ফেরেশতাগুলির লইয়া পড়ে। তখন আমরাও প্রথম করি, আমরা প্রথম করি, আল্লাহ বলে আমরার কথা কয়ে গেছি, বুঝছেন না? আমরার কথা কইতে গিয়ে এখানে একটা মজার কথা কইছে আল্লাহ, একটা চিকন কথা। চিকন কথাটা কি বুঝিনি? আল্লাহ আমার নবীর দুরূদ পড়া লাগিয়ে ফজল মাসে কইছি, পৃথিবীর মানুষ আসেনি, সব মানুষ আসেনি, কি মানুষ নাই? মুসলমানদের মধ্যে মানুষ আছে, মুসলমান ছাড়া তো মানুষ আছে না? নাই। আল্লাহ কোরআন শরীফে কথা বলছেন, নতুন নতুন এ বান্দারা বড় না, আল্লাহ কইছে বান্দারা সবের আমি করছি, আমি দুরূদ দিলে পড়ি, ফেরেশতা দিলে পড়ে, এটা আমি আলাদা করে বসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো, ঈমান আনার মতো মানে ঈমানদাররা কইছে তোমরা আমার নবীর দুরূদ পড়ো। তাইলে ঈমানদাররা নবীর দুরূদ পড়তে কোনো বিষয় আছে? সমস্যা আছে? ঈমানদাররা হারিয়া পড়বো, বইয়া পড়বো, উইটা পড়বো, আইটা পড়বো, বাধা আছে? কিন্তু কিছু মানুষ আমরা মধ্যে আছে কোনটা দুধ হারিয়া পড়ন যেত না, বইয়া বরণ যেত না, এমনি আসেনি। ইমানদারা এমনি হেন না, আল্লাহ দুরূদ পড়তাম, হারিয়া পড়াম, বইয়া পড়াম, আইটাও পড়াম, উইটাও পড়াম, তার কোনো বাধা আছে? বাধা নাই। যেহেতু ইমান আছে, নবীর দুরূদ পড়তে কোনো বাধা নাই। আর যারা ইমান ত্রুটি আছে এরা বিচারবো এমনি না, এমনি এমনি না, এমনি। এর লাগে মায়া করে দুরূদ পড়ে, আবার দুরূদের দ্বারা গুনাহ মাফ হয়। কি মাফ হয়? তোর বন্যা গুনাহ মাফ হয়। একবার দুরূদ পড়ছেন 10টা গুনাহ মাফ, একবার 10টা নেক বসানো হয়, 10টা সম্মানের উচ্চ দরজা দান। এই জন্য মায়া করে পড়েন আল্লাহ আরো জোরে ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা দুনিয়া মুসাফির খানা এই দুনিয়া মুসাফির খানা। আরে কত মানুষ রইল না, কত আমি মধ্যে মধ্যে বললে তাই, কত মানুষ না, আব্বা গেল, আম্মা গেল, আল্লাহ কেউ তো রইল। খেয়াল করেন, দাদা গেল, দাদি রে গেল, কেউ আরো মায়া করে পড়ে, নানা গেল, নানি গেল, আল্লাহ কেউ তো সঙ্গেরা পঞ্জন অনেক চল্লা গেল, কেউ তো রইল
আরো জোরে হিসাব শুদ্ধি হবে হাসরে হিসাব শুদ্ধি হাসরে সবাই বলেন আল্লাহ আমরা গুণা রাহার লাগি যাহে গুণ না মাফ হজুন গুণা মাফের লাগি না তাহলে গুণা মাফের লাগি বেশি যতখানি আমরা আছি আপনাদের গুণা মাফ হয় নাকি তাইলে দুরুদ শরীফ পড়লেও গুণা মাফ হয় আলহামদুলিল্লাহ তাহলে বেশি বেশি দুরুদ প্রতিবার সবাই দুরুদ পড়ে দুরুদ পড়লেও তার গুণা মাফ না মাফিটা কবুল হয় দোয়াটাও কবুল হয় জরুরি না দুরুদ দোয়ার আগে পিছিয়ে দুরুদ পড়তে হবে মিলাদ পড়তে হবে পড়লে এটার হাত দিলে দোয়া কবুল হবে ও গুণাটা দুই ভাবে একটা গুণ হইলো মারা যখন গুণা করে তখন তার আমল নামার মধ্যে ডায়েরি হাতের মধ্যে ফেরত রাখা এই গুণাটা মাফ হয় দুরূদ শরীফ পড়লে তাওবা করলে চলে গেছেন না আর একটা গুণা সরাসরি মানুষের কালবের মধ্যে গুণার দাগ পড়ে কিসের মধ্যে যে কালটা পরিষ্কার থাকলে ভালো থাকলে এটা আল্লাহ রাসূলের মহব্বত আসে নেক কাজ করার মনসা ভালো কাজ করার মনসা ভালো কাজ তার কাছে ভালো লাগে বুঝছেন না খালি জিকির করতে মনসা নামাজ পড়তে মনসা রোজা রাখতে মনসা ওয়াজ করতে মনসা শুনতে এমন আসেনি আর এটা যদি নষ্ট হয়ে যায় যত হারাম কাম আছে যত শরীয়ত বিরোধী কাম আছে এইটা তার কাছে জবর মতো যে আল্লাহ পছন্দ করে না নবীজি পছন্দ করে না এই ধরনের কাজ তার কাছে আরাম লাগবে ভালো লাগবে মায়েরও তারা ফেরান যেত গিরে তার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে মেশিনটা নষ্ট কাল নষ্ট নাউজুবিল্লাহ এই জন্য আমরা কাছে অনেকের কাছে দেখবেন যে বাদ্যযন্ত্র গান বাদ্য যত ব্যবসায়িক কাম আছে এটি অনেকের কাছে অনেক ভালো লাগে যদি বাধা দিলে অনেক মন করে ওই যে ভেটে দিয়েছে না না তোর দুই না থাকতে এটা দিতাম আসে না আমরা অনেকে আছে আপনার বাড়িতে কিন্তু আওয়াজ শুনতাম মনে হয় করে যেতে আপনি তাইলে রুশির দেশ কমানো কি এর কারণে ওই মেশিনটা যন্ত্রটা বালাটা হয় বালা কাজ মজা লাগে আর খারাপ কাজ মজা লাগে তো এটা নষ্ট হয়ে থাকে না এটা নষ্ট হয়ে গেলে খারাপ লাগলে এটা তো বড় কথা না আপনি এই খারাপ কি শেষ পর্যন্ত আপনি আল্লাহ রহমত পাইছেন না আপনি বরবাদ হয়ে যাবেন বুঝছেন না বরবাদ হয়ে যাবেন এই জন্য এই কালবের গুনার জন্য আচ্ছা এখন কালবের গুনাহ মাফের লাগি এই কুল্লি শাইইন সিগালাতুন কালবে জিক্র নবীজি বলতে কালবের গুনাহ উড়াইবার লাগি তোমরা আল্লাহর জিকির করো আল্লাহর জিকির কার জিকির আল্লাহর জিকির আল্লাহ পাকের নাম আল্লাহ নাম আল্লাহ নেই এই আল্লাহর নাম শুধু আল্লাহই না একটা নাম হলো সাকি আল্লাহ পাকের নাম হলো কোরআনে কারিমে আছে ৯৯ আর তাওরাতে আছে ১০০০ জাবুরে ১০০০ ইনজিলে ১০০০ বুঝছেন না তাইলে ১০৯৯ নামের মধ্যে একটা নাম হলো আল্লাহর জাতি এই জাতির নাম হলো আল্লাহ আল্লাহ সাহাবারা আবার কইছে নবীদের নবী গো আল্লাহর জিকির যদি করি আল্লাহ পাকের নামের সওয়াব কত আল্লাহ আল্লাহ কইলে কত সওয়াব হইব নবীজি বলেন আল্লাহ নামের মধ্যে ৪টা অক্ষর আছে কটা আলিফ লাম
লাম হা আল্লাহ। যদি কোন মানুষ একবার সিদ্দিক দিলে আল্লাহ বলে, একটা অক্ষর দিয়ে আল্লাহ নামের ওজন দেয়, 7 আসমান 7 জনের ওজন দিল, আল্লাহ নামের একটা অক্ষর ওজন দিত। এই দেশে বা পৃথিবীতে যত মানুষ নবী রাসূল ওলি গাউস কুতুব উচ্চ যত হয়েছে, তার স্মরণ করিয়া তার নামে স্মরণ করিয়া তার জিকির করিয়া আল্লাহর জিকির। তাইলে আল্লাহর জিকির করতে গেলে তরিকা লাগেনি, লাগে না? তো তরিকা আবার যেমন গাড়ি চালাইতে কি রাস্তা লাগে না? কি গাড়ি চালাইলে আমাদের সামনে দেব ইটা চালাইবে, রাস্তা আছে। তো জিকির করতে তরিকা আছে। তরিকাটা কিটা? এমনি আল্লাহ শব্দ জিকির করতে গিয়ে আব্দুল কাদের জিলানী বড় বিষয় বলতে, আমার কালকে তরিকা জিকির করলে আমার তরিকা জিকির কর, সিদ্ধিও জিকির কর। কেমনে করবা? আমি কেমনে করছি? আল্লাহর নামের জিকিরটা কালবের বান্তরের গোটা জিয়াদের নিচে আমি কইছি, না এটা আমার তরিকা, নিয়ত করে সেটা জিকির করবো। কেমন বোঝা বের বলছি, আমরা যে জমি লাগাই, জমিটা কে করে আমাদের না যে কে জমি লাগাইনি, লাগাইলে দুনুকিলের মধ্যে দিয়া অনেক সময় গাছ টাছ পড়ে না, উঠলে এটা দিয়া সাফ করি হুইচার। এটা ইংরেজিতে কই হুইচার, বাংলা হইল বনবাসনী। বনবাসনীটা কি কেলের মধ্যে দিবে না ধানের উপরে দিবে? হ্যাঁ, কোনটা? লাইনে না দিয়া যদি কোন মানুষ ধানের উপরে হুইচারটা মানে কি মারতে হুইচার কি হবে? আল্লাহর জিকির করছে কি হবে? কোন কোন মানুষ আল্লাহর জিকির করতে গিয়ে গুনাহ হয়, এটা ধরাম দরকারি না, গুনাহ কেমনে হয়? আবার কোন কোন মানুষ জিকির করতে গিয়ে কতক্ষণ দিকে বেরা আল্লাহর খুশি করে আল্লাহর বলি হয়, তার দিকে তাকে আল্লাহর আরো সোজা লাগে, না? এই আল্লাহর আরো সোজা লাগে, আল্লাহ খুশি হয়ে যায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে, তার কালবের গুনাহ মাফ হয়ে। আর যেটা তরিকা থাকা জিকির করে উল্টা ফাল্টা জিকির, যেমন আল্লাহ শব্দের নাম হইল আল্লাহ। কি নাম? আল্লাহ। ও নাম না করলেন কি আসেনি? ওটা হু হুকিটা আপনি কারো লাগছেন, আপনি কার জিকির করছেন? এই বিয়ার দুগুলা কারণ করছেন আল্লাহ নামি হু হু, আল্লাহ নামে হে হে, বুঝি হয়ে যাবো তুমি। আরে আমার কথা বলতেছে না, আমরা আল্লাহ ডাকবেন, আল্লাহর নাম হইতে আছে, আল্লাহ ডাকবেন আল্লাহ 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 আল্লাহ, পরে না সবে আল্লাহ 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 আল্লাহ, অথবা কি করবেন? আল্লাহ হু 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 আল্লাহ হু। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। হু হু যদি কই হতো না, আমি আল্লাহ কইতাম না, হু হুকুম হইবনি, যেটা হইব আল্লাহ নামের 4টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হু, হু আসেনি, আছে। সাবধান, বিয়ার যদি সপ্তাহ করেন যেত না। এই যে মহরমের দিন গেছে, কি দিন গেছে? 10 তারিখ। এটা কি ফজিলতের দিন না গুনার দিন? কেমন ফজিলত? সীমাহীন। এটা পৃথিবীর কোন আলেম কেমন ওয়াজ করলো এই কাভার দিনের ওয়াজটা শেষ পর্যন্ত নেই। কি জানেন? মূলত পৃথিবীর সৃষ্টি করছে মহরমের 10 তারিখ। উদাহরণ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছবির কি না মানুষ সৃষ্টি করছে আল্লাহ মহরমের 10 তারিখ। এই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তৈরি করছে আল্লাহ মহরমের 10 তারিখ। তাইলে ওই তারিখে যদি কেউ সম্মান করে কি করে একটা রোজা রাখে, একটা রোজা, কি রোজা? এমনি থাকে 10টা, হ্যাঁ না? একটা রোজা থাকে 10 তারিখ। এটা আমি বলি নাই, আমি বলি নাই, বড় হিসেব হাদিস থেকে উঠাইছেন।
বাইহার কিশোর ক্রিয়া ওনার কিতাবটার নাম গনিয়াতুত তলিবিন। এটা 3 খন্ড হেক্টর, এটার 155 পৃষ্ঠা, 155 পৃষ্ঠা তিনি এই হাদিসটা বাংলা পড়াইছেন। যদি কেউ আসরের দিনে একটা রোজা রাখবে, এই রোজাটা 10,000 ফেরেশতারা এক হাজারে এবাদত বন্দি করলে 10,000 ফেরেশতা এক হাজারে যে সব একটা রোজা রাখলে নবীর উম্মতি। এরপরও শেষ না, বলছে 10,000 শহীদ ধর্মযুদ্ধে একজন শহীদ দিলে সে জান্নাতি, তার বংশের থেকে জাহান্নামে নিতে পারবে। এই 10,000 শহীদের যে সব একটা মুহররমের 10 তারিখের রোজাই 10,000 হাজি হজ করলে, উমরা হজ করলে যে সব একটা মুহররমের রোজাই সব। এটা কেন কইছে? একটু মনোযোগ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ কবুল করে নিয়েছে, বুঝলেন না? এবং ওই দিন যদি কেউ নফল নামাজ পড়ে, এক রাকাত নফল নামাজ পড়ে, বান্ধব এক রাকাত করি না 2 রাকাত করি নাকি? যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে, শুকরিয়া, আল্লাহর সৃষ্টি জগতের যত ফেরেশতা আছে তার লাগি দোয়া করবে। ওই দিন যদি কেউ একটা ইমানদারের লোকের ইফতার করা খানা হওয়া এই 10 তারিখে, সেই জন্য সারা পৃথিবীর মুসলমানদের সারা সৃষ্টি লেখা হইল। ওই দিন যদি কেউ একটা এতিমের মাথায় হাত দেয়, এতিমের মাথার মধ্যে যত চুল অতি নেক তার আমল রইব। এই মুহররমটা করব কি দিয়া? কোরআন শরীফ খতম দিয়া, কি দিয়া? রোজা রাখিয়া, কি দিয়া? তাসবিহ আদায় করিয়া, কি দিয়া? মানে নামাজ পড়া, কি দিয়া? মিলাদ দিয়া, কি দিয়া? জিকির দিয়া, কি দিয়া? তার স্মরণ দিয়া। এবং তাদের নাম কি? ইমাম হাসান হুসাইন নাকি? তারা মূলত তারা পাঞ্জাতন কি চৈতন পার্কে পাঞ্জাতন। আমরাও পাঞ্জাতনের ধ্যান খাই, ডাক্তার নাম আলহামদুলিল্লাহ। আমরা কই না ফাকে ফাঞ্জা কোন গো দয়াল ফাকে ফাঞ্জা কোন গো নবী গো আপনি ফাঞ্জা, যেমন বলেন না ফাকে ফাঞ্জা কোন ফাকে ফাঞ্জা ও দয়াল ফাকে ফাঞ্জা। আরে ফাঞ্জা তোনের নাম গফিলে, ফাঞ্জা তোনের নাম গফিলে দূরে যাই সম সমুদ্রে আজরাইলে বলা ফাকে ফাঞ্জা ও নবী গো ফাকে ফাঞ্জা। আরে ফাঞ্জা তোনের নাম গফিয়া, ফাঞ্জা তোনের নাম গফিয়া হবে নিমরণ ও ফাকে ফাঞ্জা। আসমান জমিন চন্দ্র সূর্য জীব ছিল না গো, আরশ কুরসি লৌহ বল ছিল না গো, জিন ইনসান মানব দানব ছিল না দয়াল নবীর নূরের দ্বারা, দয়াল নবীর নূরের দ্বারা করিলেন সৃজন ও দয়াল ফাকে ফাঞ্জা। মা ফাতেমা হযরত আলী
তারা স্মরণ করছি নাকি অনেক স্মরণ করতে আমি ডাকি হাঁটেন খুঁজছেন খুঁজছেন হাঁটছেন নামদুবিল্লাহ নামে হাঁটছেন নামে হুচ্ছে এই বিয়াদব যে এই কথাটা করলো কেউ যে বাধা দিল না কেউ যে কোনো কেসারটা বন্ধ করো এবং যে করছে তার কই যে নামটা শুদ্ধ করে করতো ইমাম হাসাইন হুসাইন রদিল্লাহ তাদের নামে রদিল্লাহ বলতে হবে তাদের নাম বিয়াদব রঞ্জিত না বিনা অনুদ্ধ করতে হবে বিয়াদব তারা জান্নাতের সরকার জরুরি না তারা সব নিয়ামতের অধিকার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমি কাল মাহফিলে গিয়ে কইতাম যে আপনি যে নেক কাজ করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন মুহররম করেন মাহফিল করেন এই সব আছে নি এই সব ধরা মনে কোন না হাসরের মাঠে কোন না হাসরের মাঠে এই সব নেকি দুজন হবো এই জায়গাটার নাম কি মিজানের ফল্লা জোরে কি না তাইলে আমাদের মিজানের ফল্লা কুতুল করবো কুতুল করেন না কেন এ ব্যাংকে দিয়েছেন আল্লাহ আপনারা সুদ ব্যাংকে দিয়েছেন এ ফাঁক পাঞ্জতন এই কুতুলের মালিক এই দায়িত্ব কারা দিছে আল্লাহ যেমন তারা পাঁচজন তারা কত মিজানের ফল আমাদের পাঁচ করলাম দাঁড়িয়ে একটা দাড়ি মধ্যে নিয়ে ফেলা ওই ডান্ডি যে ডান্ডিটা মিলে মধ্যে ইয়া লাগা দড়ি ধরে এই ডান্ডিটা হইলে ফাঁকতে পারেন ধরে আরে বেরো কিছু না দুইটা ফাঁকতে আছে মানে দুইটা পাল্লা ইমাম হাসাইন হোসেন এই 5 কেজি 10 কেজিতে না ফের পাল্লা দিয়া এই ফাঁকটা হলো মাওলা আলী আর নাফুন জানবেন হাজার মান নাফুনের দায়িত্ব হলো নেকি বিদ্যুতের করলো নবী সম্মান দিচ্ছে কারা তাদের স্মরণ করলে মাপ পাওয়ার কথা তিনি কোরআন হাদিসের ভিতরে না বাইরে হ্যাঁ এটা মন করা কিন্তু আমাদের দেশে মন করা চলতেছে সব মন করা কোথায় রোজা কোথায় নামাজ ওই ফাঁক ওই পবিত্র কিসের বেড়া কিসের বেড়ি মনে কষ্ট হইতেছে না আমার মন দুঃখ অসুবিধা নাই কিন্তু আমি যখন কানে শুনছি আওয়াজ পাইছি দেখছি এটা যে ভালো না আমি না বললে হাসরের ময়দান আমার কান্না ধরে দেওয়ার নামে নিব আপনারা মানেন না মানেন মনে খুশি হয়ে দেওয়ার না আমি জানি যে পৃথিবীর কোনো আলেম মহিলার গানকে জায়েজ করতে পারবে না পুরুষের গান জায়েজ করতে পারবে কোনো কারণে আধ্যাত্মিক গান ফকিরি গান মনে চাইছে করতে পারে কিন্তু মহিলার গলার আওয়াজ কেউ জায়েজ করতে পারবে না পৃথিবীতে কিরে মহিলার আজান দেওয়া নিষেধ আজান যে সব না জোরে কোন আজানে কার নাম আল্লাহর নাম নিষেধ হারাম মসজিদে কোনো মহিলা যে আল্লাহু আকবার শুনলে হারাম জোরে কোরআন শরীফ পড়া সওয়াব না শুনলে গাছ মিরিকিরা সাক্ষী মহিলারা শুনলে হারাম একামত দিলে হারাম একামত দিলে আল্লাহু আকবার এবারে বেড়া শুনে নামাজ শেষ আল্লাহর নাম হইলে হারাম হইলে আর বাহিরে করলে কি তো ওইটা আমরা এগুলি বাদ দেন এগুলি একটু চিন্তা করুন পরকালে চিন্তা করুন আখেরাতে চিন্তা করেন আমার নেকটা কমনে মনে এই আমরা মহরমের জায়েজ আছে কি তবে আমার মতন মনে বিরুদ্ধ করছে আমার মতন মনে বিরুদ্ধ তো আমরা নিব আমরা নিব মনে বিরুদ্ধ হইলে আগে নিব গলত করে নিব এই মনে তুই যদি সারা দিলি তোর দল মুক্ত হইল তুই তো যা 73 দলের মধ্যে 52 দল নাম নেই তার মধ্যে এক দল মূলকিত আর তোরে আগে তোরা রসে বেঁধে দেখলেন না আমি বিশ্বাস থেকে মৌলবীকে কি ছেড়ে দিব মৌলবী মাসলা না হাদিস কোন মাসলা আল্লাহর কথা দাম না মন্দির কথা দাম না মৌলবীর কথা মৌলবী যদি আল্লাহ রাসূলের বিধান ছেড়ে দেয় তো মৌলবী তার গুণী ফিরগিরি তার গুণী মনে কষ্ট নিয়েন না সওয়াবটা কে পায় এই কাজ করবেন আমাদের সওয়াবের দরকার ধরে গেছেন না আল্লাহর নবীর যদি আমি কেউ মন্দ করি না মন্দ করার দরকার নাই তবে জিনিসটা সঠিক কইলাম কিনা এই কথাটা কথা আছে কোনো বদনাম করি না আমি বদনাম করেছি বদনাম করছি না এর কথা দিছি কিন্তু বলছি যে ভালো না
এই বালক তখন যেতে থাকেন খারাপ হয়ে যায়, কারণ আমাদের হিসাব দিতে কোন আরে ধরো কোন হন যে কোনো কাজ করি ধর্মের বিধানে না বাইরে, ধর্মের কথা কবর কইবনি, কবর ইন্টারভিউ নিব কড়া যুরকম মনোবীর নিব না ফাকলির নিব, মেয়ের নিব না পুরুষ নিব, সবের নিব নি। তাইলে কবর জিজ্ঞাসা করবো তোমার মান রব তোমার রব কেডা, তাইলে রবের চিন্তা দেখব দুনিয়া না মিলে গেল। এরপরে জিজ্ঞাসা করবো মান দিনুকা তোমার ধর্মটা কিটা আছে, তাইলে ইসলাম ধর্মটা ধর্ম কিটা আসলে ওইটা ধর্ম কিটা শান্তির ধর্ম তো বলছি, ওই ধর্মটা কিটা আসলে জীবন ব্যবস্থা ওইটার না ওইটার না কিছু ওইটার না। এক কথা শুধু ধর্মের বিধান হলো আল্লাহর সংবিধান, আল্লাহর নীতিমালার নাম ধর্ম। এই নীতিমালা বাস্তবায়ন করছে দয়াল নবী, বুঝছেন না? এই নীতিমালার থাকতে হবে। নীতিমালা কি আমার মনে চাইছে, তিনি মহিলা 2 নম্বর মহিলা, কথার কথা আমার মনে হচ্ছে মানে বিয়ে করা, তিনি মনে হচ্ছে আমার কাছে বিয়ে করবো, অথবা আমারও তিনি বিয়ে করবো মনে চাইছে। আমরা দুজন কি মুসলমান না? বিধান আছে কি? তিনি আর আমার মনে চাইলে বিয়ে হইব, কি হইব? এমনি কি করতে তিনি আর আমি মিল্লা এখন যাইতে হইব মহারানা করতে, দুজন সাক্ষী রাখতে যদি দেখেন না, সাক্ষী রেখে ধর্মের বিধানে যেমনি ধর্মে বলছে বিয়া এমনি হয়তো, আর তাই না আমি রাজি হয়ে গেলে বিয়ে হইতো না। আর এই বিয়ে হইলে হারাম যাবে বাচ্চা, মানে আল্লাহর দোষ নাই, আল্লাহ দোষ নাকি বাচ্চাটা দিচ্ছে এটা আল্লাহ হারাম করে হারাম করে ওই নবীর বিধান মানছে না, নবীর কাছে গেছে না, বুঝলেন না? তাইলে এই ধর্মের বিধানে যেটা নাই এইটা যদি কেউ পড়ে তাইলে কবর দিয়া ধর্মের কথা বুঝাবো, ধর্মের পরীক্ষা পাস করবো, 3.5 সালে গেলেন পৃথিবীর কাজ ধর্মের কথা কবর করবেন কেমনে? আমার এই পুরী ধর্মীগঞ্জ রই একটা দোকান দিয়েছে, দোকানের নাম রাখছে মায়ের কুয়া দোকান। কথাটা ভালো না? যেরকম ভালো, আমি কিন্তু মাসাটা সুন্দর নাম রাখছি মায়ের কুয়া, তার মা ফেকলে হুন্ডা কবিতা ফসল মুখা তার দিকে নামাজ ভিতরে কিন্তু ভাষাটা দিয়েছিলি আরে কিতা গো কিতা গো কিতা গো কিতা গো তোর মা ও চিঠি না তাহলে ভাষাটা দিয়েছিলি, আমি তোর মার নাম দিলি যে কোথায় দিয়েছি। আমরা তো এমন মজা পাইছি মুসলমান, আমি ধর্ম ধর্ম দিয়ে মুহূর্তে তুলে হইব, বিয়ার মধ্যে ধর্ম থাকছে, কাজের মধ্যে ধর্ম থাকছে, মহরম পালন করে ধর্ম থাকছে, ঈদ পালন করে ধর্ম থাকছে, হজ পালন করে ধর্ম থাকছে, কোরবানি পালন করলে ধর্ম থাকছে না। আমি সকলের ধর্ম থাকছে, আমি খুশির টাকা কোরবান দিলাম ও বলব নবজাবিল্লা বুঝেন না? তাই ধর্মের ভিতরে একটু সলমের বন্ধন নই, ধর্মের ভিতরে আমি নাই, আমি ধর্মের কথা খবর পেতাম না। তাই একটু বাদান খেয়াল করেন, প্রশ্নটা বললাম রেডি আছে কখনো এ কথা বলবো যদি বুঝেন না। তাই শেষের প্রশ্ন করবো কি মান নাবিউকা মান হাজারা দেবো আল্লাহ আকবার। এই যে তোমার কবরের সুন্দর প্রশ্ন এটা কম কেনা যখন বলবেন আমি শিখছি আমার নদী, তাহলে কবর পরীক্ষা ভেঙে পাস, ধর্মের কাজ করছেন পাস, আল্লাহরা শিখছেন পাস, নবীর পরিচয় পাস। পাস হলে কি হোক আল কাবর রোজাতুম মিন রিয়াদুল জান্নাত, আপনার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আপনি লক্ষ লক্ষ বছর কবর উঠেছেন না, জান্নাতের বাগান উঠেছেন। ধর্ম এমন একটা জিনিস আল্লাহ আকবার কর। তাইলে বাগান ধর্মের দিক খেয়াল করবেন না, প্রশ্ন তো কবর কি নবী কিন্তু কোথাও আরোপ করে দিচ্ছে, এগুলো কিন্তু আসলে কোন বাবা বলছেন আমার নবী বাবা বলছেন। আমরা বোঝার শক্তি আমি তো যাই হোক একটা কথা বলি শেষ করে তো প্রয়াস করতাম না, মা বাবার দোয়াটার কথা কইতাম, অর্থাৎ 3টা দোয়া বলতো নাকি। এবং মহরম করলে স্মরণ করলে তারা পাক পবিত্র, তারা কি পাক পবিত্র, তারা পাক পাক যেত আল্লাহ আকবার। আমরা তাদের বিরুদ্ধে করার কোন অবকাশ নাই, উপায় নাই, ফরকাল নাই, নাউযুবিল্লাহ নাই বললে কি তার সীমার বাইরে করতে বলো, সীমার ভিতরে হ্যাঁ
আপনি স্ত্রীর আদর করবেন, স্ত্রীর স্ত্রী হিসেবে আদর করতে হবে না। উত্তর স্ত্রীর আদর করতে করতে তুই কেউ তুই আমার আম্মা ভাগ্যনি স্ত্রী, আরে কথা বলতে আমার আরে আম্মা বলতো না, তুই মার মতন করলি শেষ, মার মতন করলি শেষ। তাইলে আপনি মার জায়গা আদর করবেন, এই স্ত্রীর স্ত্রী জায়গা করবেন, নবীর জায়গা করবেন, ভাগ বান্ধবী জায়গা করবেন, আল্লাহর জায়গা থাকবেন। না একটু জায়গা ছেড়ে দিবেন, শেষ শেষ। ইমান তো সহজ না। আল্লাহ আল্লাহ আমার তৌফিক দান করো, দুরুদ আমিন। একটু মায়া করে বলেন গফুরুর রহিম আরো মায়া করে বলেন রহমানুর রহিম। একটু মায়া করে বলেন আল্লাহ আল্লাহ। মনে করেন আল্লাহ আল্লাহ। মৌতের তুফান বহে